কম দামে ভালো ক্যামেরা ও পারফরমেন্সের জন্য অলরেডি Xiaomi Mi A2 পরিচয় পেয়ে গিয়েছে, আর এটার Mi UI ভার্সন Redmi 6X অনেক জনপ্রিয় এবং ফোনটি নিয়ে চমৎকার একটি রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, যেখানে আমরা ফোনটির ক্যামেরা আর পারফরমেন্স নিয়ে বিস্তারিত কথা বলেছি। তবে প্রতিটি ফোনের মতোই এই ফোনটিতেও রয়েছে বেশ কিছু খুঁত, এবং এটা অস্বাভাবিক কিছু না। দুনিয়াতে কেউই কিন্তু পারফেক্ট না, কিন্তু অস্বাভাবিক হলো এই খুঁতগুলো না জেনে ফোনটি কেনার পর কান্নাকাটি করে বলা এটা নাই কেন সেটা নাই কেন। তাই ফোনটি কেনার পর যাতে আপনাদের কান্না না করতে হয়, এই জন্য আজকের ভিডিওতে এই ফোনের কনসগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যদি মনে হয় এই বিষয়গুলো থাকা প্রয়োজন ছিল তাহলে আপনারা জেনে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, Mi 6X বা Mi A2 এর সর্বপ্রথম যে দিকটি খারাপ লেগেছে সেটি হলো এর 3000 mAh এর ব্যাটারি। ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগনের 660, যা দিয়ে খুব ভালো গেমিং করা গেলেও এর ব্যাটারিটাই খেয়ে দিল সব। ফোনটি দিয়ে হেভি গেমিংয়ে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম, আর নর্মাল ইউজে পাচ্ছিলাম বড়জোর 5 ঘন্টা। তাই বলা যায় এই দিক দিয়ে খুব বেশি একটা হ্যাপি না আমি, এবং এটা কিন্তু ফোনের বিশাল একটি বড় খুঁত। তারপর এতে আলাদা মেমোরি কার্ড ব্যবহারের কোনো সুযোগ পাচ্ছেন না। এই ফোনের অন্য একটি কনস হচ্ছে এতে দুটি সিম একসাথে ব্যবহার করা গেলেও এতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহারের কোনো সুযোগ নেই। তো বর্তমানে সব ফাইল সাইজ যেখানে বড় বড় হয়ে যাচ্ছে, সেখানে এটা একটা সীমাবদ্ধতা যে চাইলেও আপনি আপনার স্টোরেজ বড় করতে পারবেন না। তারপর এটি ডিজাইন, ঠিক ডিজাইন বলবো না, এর ক্যামেরা বাম্প নিয়ে যত সমস্যা। এর ক্যামেরা বাম্প একটু বেশিই বড়, মূলত এর কারণে আপনার শখের ক্যামেরা নষ্ট বা স্ক্র্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এর আরেকটি কনস যা আমার কাছে খারাপ লেগেছে তা হচ্ছে এটিতে নেই কোনো হেডফোন জ্যাক। বেশি ভাব নিতে গিয়ে মানুষকে বিপদে ফেলানোর বুদ্ধি আর কি। আর অন্য একটি কনস যা অনেক ইউজাররাই আমাদের চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন যে এটার ক্যামেরার মাঝে ময়লা জমে। একটি ছবি দিয়ে দিচ্ছি, দেখলেই বুঝবেন। এই ময়লা জমার কারণে ছবিগুলো কোয়ালিটি হারিয়ে যাচ্ছিল, তবে এই সমস্যাটি শুধু Mi 6X ইউজাররাই পাচ্ছিলেন। তো সবশেষে আমার কথা হচ্ছে ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর সহ মূল জিনিসগুলো কিন্তু সেই লেভেলে, কিন্তু ভিতরে কিছু কনস রয়েছে যা অবশ্য সব ফোনেই থাকে। তোমার সাজেশন হচ্ছে আপনার কাছে যদি এই রিজন বা কনসগুলো খুব বড় মনে না হয় তাহলে এই ফোনটি কিনে নিতে পারেন। অন্যথায় আমার স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে সম্ভব হলে একটু টাকা বাড়িয়ে পোকো F1 নিতে পারেন, অথবা পাওয়ার ব্যাংক সহ ইউজ করতে পারেন। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।